সঞ্চালক নরেন হরিরাম থেকে শুরু করে তাপস ব্যানার্জি থেকে শুরু করে অশোক রুদ্র থেকে শুরু করে দাসু থেকে শুরু করে মলয় ঘটক থেকে শুরু করে প্রদীপ মজুমদার থেকে শুরু করে সাংসদ সুনীল মণ্ডল, জেলা সভাধিপতি, এমআইসিরা সিআইসিরা যারা আছেন, তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের অভিজিৎ আছে, দাসু আছে, অশোক আছে এবং আমার সবচেয়ে প্রিয় দুজন মানুষ এখানে আছে। এই জেলায় অবশ্যই মলয় বিধানসভায় মিলেমিশে তাপস কাজ করে, তাদের জন্য আমার অভিনন্দন রইলই। কিন্তু আমার বিশেষ অভিনন্দন যে মানুষটি শুধু জিততেই এখানে আসেনি, জেতার পরেও বারবার আসানসোলে ছুটে এসেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং ভারতবর্ষের একজন গর্ব শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী পুনম সিনহাকে আমরা প্রত্যেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি, আমাদের অন্তরের সম্মান জানাচ্ছি। বাবুল সুপ্রিয় তিনি একদিন আসানসোলের এমএলএ ছিলেন, কিন্তু বিজেপিকে তার পছন্দ হয়নি, তিনি বিজেপি ছেড়ে চলে এসছেন এবং আজকে তিনি বালিগঞ্জের বিধায়ক, তিনি একজন বড় শিল্পী, তার জন্য আমার অনেক অভিনন্দন রইল। আমি আজকে আমার প্রত্যেকটা মন্দিরের পুরোহিত থেকে শুরু করে সর্দারজি থেকে শুরু করে গুরু প্রবন্ধক সমিতি থেকে শুরু করে আমি ইমাম থেকে শুরু করে আমার মা বোনেরা থেকে শুরু করে আমার ছাত্র যৌবন থেকে শুরু করে আমার আদিবাসী ভাই বোন জয় জহর থেকে শুরু করে আমার ছাত্র যৌবন, কৃষক, শ্রমিক, মজদুর, শিক্ষক, লয়ার, ডাক্তার থেকে শুরু করে আমি সকলকে আমার অন্তরের প্রণাম, কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি। আপনারা আসানসোলকে শুধু জেতাননি, আপনারা বিজেপিকে খামোশ করে দিয়েছেন। আপনারা শুধু আসানসোল জেতাননি, বিজেপিকে মুখের ওপর একটা ভালো উত্তর দিয়েছেন এবং এত ভোটে জিতিয়েছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসকে এগিয়ে চলতে আপনারা আমাদের অনেক আশীর্বাদ, সাহায্য, সহায়তা করেছেন। আমি আজকে এসেছি এই কারণে যে আপনাদের সকলকে আমি বলি, যে মা বোনেরা আমার দূর দূর থেকে আসেন, যে আদিবাসী ভাই বোনেরা আমার দূর দূর থেকে আসেন, যে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন জগতের বিভিন্ন মানুষ, মজদুর থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে ছাত্র যৌবন থেকে শুরু করে দূর দূর থেকে আসেন, আমি আমার মা বোনেদের দুটো পাকে প্রণাম জানাই, সালাম জানাই। আপনারা অনেক কষ্ট করে এই গরমের মধ্যে এসছেন বলে অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ভোটটাও দিয়েছেন কষ্ট করে, এর জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাতে এসেছি। আমার আজকে আসানসোলে আসার মূল কারণ, আসানসোলের মানুষকে আমার প্রাণ ভরা ভালোবাসা, हमारा शुभकामना, हमारा शुभकामना, हमारा प्यार, हमारा रिश्ता, हमारा मोहब्बत, हमारा ईमान आप लोगों को बांटने के लिए हम आए हुए हैं। आप लोग अच्छा से अच्छा रहे, अच्छा से अच्छा बढ़े, अच्छा से अच्छा जिंदगी निभाए। आप लोगों ने तो कमाल कर दिया, आप लोगों ने तो दिशा दिखाया, आप लोगों ने तो रास्ता दिखाया और वो रास्ता पे चल पर आप भी चलते हैं, कभी हम भी चलते हैं। जिंदगी तो एक रास्ता का माफिक है। मौलाना ने आपको बताया कि आसानसोल में हम क्या नहीं किया, नया जिला हम लोगों ने बनाया। आसानसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट हम लोगों ने बनाया,
आसनसोल दुर्गापुर हेल्थ डिस्ट्रिक्ट हमने ही बनाया, मल्टी सुपर हॉस्पिटल हम लोगों ने बनाया, ट्रॉमा केयर सेंटर हम लोगों ने बनाया। आपको पता है कि काजी नजरुल इस्लाम यूनिवर्सिटी हम लोगों ने बनाया, आईआईटी बनाया, पॉलिटेक्निक बनाया और औंडाल एयरपोर्ट भी हम लोगों ने बनाया। बहुत सारे जगह हम लोगों ने बनाया और हमारा हाथ में काम है। बहुत सारे ऐसे एक्सीडेंट प्रोन एरिया है, जैसे औंडाल है, जामुरिया है, रानीगंज है, बाराबनी है। हम चाहते आप लोगों के लिए घर बनाने के लिए, सेंट्रल गवर्नमेंट बंद कर दिया पैसा, और लोगों ने कोई मदद नहीं करता है, दो इट्स ए सेंट्रल गवर्नमेंट स्कीम। आसनसोल का जो कोयला इंडस्ट्री है ये सेंट्रल गवर्नमेंट के हाथ में है। मेरे को तो एक कथा कहना है, एक बात आसनसोले देखो চিত্তরঞ্জন রেল কারখানা আমি এগিয়ে দিয়ে গিয়েছিলাম, আজকে তার কি অবস্থা আমি জানি না। রেলে প্রায় ৮০,০০০ পোস্ট তুলে দেওয়া হয়েছে। চাকরি পাবেন কোথা থেকে? এখানে বিজেপি মিথ্যে কথা বলছে। ২৪ সালের ইলেকশনের আগে লালিপপ দেখাচ্ছে, লালিপপ মিথ্যে কথা বলছে। বলছে ৪,০০০ টাকা ৪,০০০ লোককে এই ৪ বছর ধরে সারা ভারতবর্ষে একবার ২০,০০০ আর একবার ৪০,০০০ লোক নেবে। যদি আমাদের দেশে রাজ্য এবং অঙ্গরাজ্য মিলিয়ে প্রায় ৩৫-৩৬টার বেশি হয়, তাহলে একটা রাজ্যের ভাগ্যে ১,০০০ ছেলে মেয়েও সুযোগ পাবে না। আর সুযোগটা পেলেও মেরে কুটে তার আয়ু হচ্ছে মাত্র ৪ বছর। এই যোগ করবার কি প্রয়োজন? আপনাদের মনে আছে ক্ষমতায় আসার আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন 15 लाख रुपया करके सब आपको बैंक अकाउंट में डालेंगे। अभी तक वो पैसा डाले नहीं डाले। आप लोगों को उजाला दिया था, एक सेंट चला गया, उजाला भी हवा हो गया। ऐसे अभी देखो गैस सिलेंडर का भाव कितना बढ़ा। अभी देखो किसान को क्या परिस्थिति है। पूरा देश भर अगर किसी ने कोई प्रोटेस्ट करते हैं तो उसको सीबीआई लेके चला जाता है, नहीं तो ईडी पकड़ के लेके चला जाता है, नहीं तो इनकम टैक्स को देके रेड करते हैं। আমি একটা কথা আপনাদের বলবো, আমি সোশ্যাল নেটওয়ার্কের পক্ষে, কিন্তু আমি কোন সোশ্যাল নেটওয়ার্কের পক্ষে? যারা ভালো কথা প্রচার করে, ভালো তথ্য প্রচার করে, সত্যি কথা বলে এবং সত্য কথা বলে মানুষের জ্ঞান বেড়ায়। मैंने तो वो सोशल नेटवर्क का पक्ष में पूरा है जिन लोगों ने जान देके भी सच बताते हैं, सच बात करते हैं, लेकिन जनता का साथ कभी चीटिंगबाजी नहीं करते हैं। और बीजेपी का सोशल नेटवर्क का मतलब होता है फेक वीडियो दिखाता है, चीटिंगबाजी करते हैं, 2 नंबरी करते हैं, झूठा बात कहते हैं, उल्टा पलटा कहते हैं और बहुत रुपया है। इसी के लिए अभी बहुत डिजिटल और बहुत यूट्यूब में खुला। अगर आपका लीडर लोग कोई धर्म को लेकर बात करते हैं, झूठा बात, कोई गंदा बात, कोई जलील करते हैं, तो आप उसको अरेस्ट नहीं करते हैं, आप खामोश बैठ के रहता है। हम अगर आप अगर खून भी करते हैं तो चर्चा नहीं होता है, हम अगर बात भी करते हैं तो हमको कतिल बना देता है। यही चल रहा है आज जिंदगी। जुबेर के क्यों अरेस्ट किया? क्या किया था उन्होंने? तीस्ता को अरेस्ट क्यों किया? क्या किया
किया नहीं उन्होंने। आज पूरा विश्व भर इसको कंडेम हो रहा है, लेकिन हम नाम नहीं लेंगे, हम नाम लेना पसंद नहीं करते। जो गंदा आदमी होता है, वो लोगों ने जो सबको गाली देते हैं, हर धर्म देवता को गाली देता है, वो लोगों को तो आप अरेस्ट नहीं करते हैं, वो लोगों को आप खीर खिलाता है और सिक्योरिटी देके रखते हैं। लेकिन हमारा गवर्नमेंट उसको समन किया है, हम नहीं छोड़ेंगे। हम उसी के खिलाफ में काम करेंगे जो झूठा बात करते हैं, चीटिंगबाजी करते हैं, ब्लैकमेलिंग करते हैं। एक काम एक चीज होता है और अच्छा काम और एक चीज होता है। हम अच्छा काम का पक्ष में है, अच्छा चीज का पक्ष में है, लेकिन हम बुरा काम का पक्ष में नहीं है, খারাপ কাজের পক্ষে আমি নেই। মনে রাখবেন, অনেক মা বোনেরা নানা রকমের আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ফটো তুলে নিচ্ছে, ফেসবুক থেকে ফটো তুলে নিচ্ছে, নিয়ে সেগুলোকে ফটোশপিংয়ে গিয়ে নানা রকম অত্যাচার করে আপনাকে বিকৃতভাবে দেখিয়ে তারপরে টাকা ব্ল্যাকমেল করছে, নালে ভাইরাল করে দেবো বলছে। এসব 2 নম্বরীয় চলছে। ওই এদের কেন অ্যারেস্ট করা হয় না? এদের কেন অ্যারেস্ট করা হয় না? যারা মা বোনদের অসম্মান করে, যারা মিথ্যে কথা বলে, যারা কুৎসা করে, যারা দাঙ্গা করে, যারা অপপ্রচার করে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? আজকে আপনারা আপনাকে বলুন, रेल बस्ती उच्छेद करते देवें ना। रेल कॉलोनी में जो लोग हैं जिंदगी भर है, उसको प्रोटेक्शन देना हमारा काम है। उसको अल्टरनेटिव बंदोबस्त होगा, नहीं तो कोई नहीं जाएगा। हमारा भी ये पॉलिसी है। हम चाहते हैं रेल प्राइवेट ना हो, हम चाहते हैं सेल ना बंद हो, हम चाहते हैं एयर इंडिया बंद ना हो, हम चाहते हैं कोल इंडिया बंद ना हो। लेकिन आप लोगों ने प्लान किया चित्तरंजन लोकोमोटिव को बंद कर देंगे। आप लोगों ने प्लान किया रेल में पूरा जितना चाकरी है, नौकरी है, आप ले लेंगे। अगर सब आप ले लेते हैं तो आप कैसे 4 बरस के लिए 60,000 नौकरी देंगे सारा देश में, और रेल में 80,000 पद पूरा शून्य पड़ा है, শূন্য পদ পড়ে আছে, সেটা তো আপনি ভর্তি করছেন না। তার মানে কি এটা হচ্ছে বুজরুগি? আর একটা চালাকি শুনুন, মা বোনেরা, বাংলায় বলবো, হিন্দিতেও বলবো, যাতে আসানসোল কসমোপলিটন সবাই বুঝতে পারে। আপনারা জানেন আসল চালাকিটা কি? 4 মাসের ট্রেনিং দেবে। ট্রেনিং পাবে কারা? 100 জনের মধ্যে 4 জন সাধারণ যুবকরা পাবে না, ওদের লোকেরা পাবে শাখা পোশাকার। আর তারপর 4 বছর বাদে বলছে তুমি ঘুরে বেরিয়ে কাজ জোগাড় করো। এবার একটা মজা শুনবেন, আমার কাছে একটা চিঠি এসছে, কোনো একজন কর্নেল ভাই, তাকে আমি রেসপেক্ট করি, আমি আর্মিকে অলওয়েজ রেসপেক্ট করি। খেলাটা শুরু করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যতদূর আমি জানি। फेस लॉस हुए थे, देश में आग जला है अग्निपथ के लिए। इसी के लिए ये लोग चालाकी करके आर्मी को सामने में रख दिया। लेकिन क्या कर रहे हैं आपको पता है? स्टेट गवर्नमेंट को लेटर लिखा, कर्नल बाबू ने लेटर लिखा, मैं उसको रेस्पेक्ट करते हैं, इज्जत करते हैं, लेकिन क्या लिखा मीडिया को पता है? कोई मीडिया को अभी पता है क्या लिखा? और स्टेट गवर्नमेंट को मेरे तो पास एक लेटर आया, वो लेटर में लिखा जो 4 बरस में काम करेंगे ये लोग, उसका बाद हमारा डाटा बैंक आप रख दीजिए,
और आप स्टेट बोर्ड में उसको नौकरी दे दीजिए। समझिए, हम उसको बीजेपी का वर्कर को हम नौकरी दे देंगे। हमारा नौकरी देने के कोई एतराज नहीं है। अगर हमारा नौकरी है तो हमारा स्टेट का लड़का को हम देगा, हमारा स्टेट का लोगों का हम जरूर देंगे, जो भी हमारा जरूरत है कानून मान के। लेकिन तुम्हारा पाप हम क्यों ले? तुम्हारा पाप हम क्यों ले? तुम 4 साल के लिए लेंगे, उसका बाद स्टेट का ऊपर छोड़ दिया, जो स्टेट आप ले लो। हम तो ऐसे बहुत लेते हैं। तुम्हारा 60,000, हम तो 60 लाख 1 करोड़ 1.5 करोड़ बनाते हैं। तुम्हारा उधर में कोई करने का जरूरत नहीं है। झूठा क्यों बोलते हैं? 4 साल बाद में अगर हमको लेना है तो ये बात याद रखिए, हमारा इधर में यंग लोग कम नहीं है। जो लोग नौकरी मांगते हैं हम फर्स्ट प्रायोरिटी उनको ही देंगे। हम तो एक सर्विसमैन को लेते हैं, लेकिन एक सर्विसमैन कौन होता है? जो पूरा जिंदगी काम करके आता है। और इधर में 4 महीना ट्रेनिंग मीन्स 2024 में पार्लियामेंट इलेक्शन तक लेंगे, उसके बाद सब बाड़ी जाओ, सब केला खाओ, सब लॉलीपॉप लो और जाके स्टेट गवर्नमेंट का पास में जाओ। इतना आसानी जिंदगी नहीं होता है। ये बहुत बड़ा स्कैम है। इसी के लिए बहुत बड़ा स्कैम है कि 4 बरस के लिए चाकरी का कोई जरूरत नहीं है। 4 बरस का चाकरी 60 साल तक देना चाहिए, नहीं तो चाकरी देने का नाम पे आप झूठा खेला मत करो। 60 साल तक देना चाहिए, उसका बाद उसको पेंशन मिलेगा। लेकिन उसका बाद नहीं बसुन, এটা কোর্টে আছে, কোর্টের সাথে কথা বলুন। বসুন বসুন, কালকে কথা বলেছি আপনাদের সাথে। বসুন বসুন, কালকে আপনাদের সাথে আমি কথা বলেছি অলরেডি। কোর্টে যান, এটা কোর্টে আছে। আমি আবার বলি, এরা প্রতিদিন একটা নাটক করে বেড়াচ্ছেন কেউ কেউ, বিজেপি এবং সিপিএম এর লোকেরা। আমার 17,000 চাকরি রেডি হয়ে পড়ে আছে, কিন্তু কোর্ট যেহেতু সবকিছু প্রসেস নিজে দেখছেন, তাই আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। আমি যদি কোর্টকে দিয়ে আপনারা অর্ডার করিয়ে আনতে পারেন, আমি নিশ্চয়ই করব, আমার কোনো আপত্তি নেই। প্রত্যেকটা মিটিংয়ের সামনে বসে এই পলিসিটা যেটা ধরেছে এটাকে চেঞ্জ করুন। আর মিডিয়াকেও অনুরোধ করব, মিটিংগুলোতে এইভাবে লক্ষ লোকের কাছে 4 জন এসে কি করলো সেটাকে নিয়ে আপনারা বারবারন্ত করবার চেষ্টা করবেন না। আর আপনারাই তো কেস করেছেন কোর্টে, করতেই পারেন, আপনাদের অধিকার। এবার আপনারা কোর্টকে গিয়ে বলুন, কোর্ট তো বলে দিয়েছে এত লোকের চাকরি ছাঁটাই করে দাও। আমি তো কোর্টের অর্ডার মানব ভাই। কোর্ট তো বলে দিয়েছে এখন সব বন্ধ, সব বন্ধ। আপনারাই কেস করেছেন, আপনারা আপনাদের কেস নিয়ে কথা বলুন আপনাদের আইনজীবীদের সাথে। এটা এখন আমাদের হাতে নেই। আমার হাতে 17,000 রিক্রুটমেন্ট এখনো রেডি আছে টিচারদের। আরো 5,000 আমি ক্যাবিনেটে করেছি যারা ডিপ্রাইভ হয়েছিল তাদের জন্য। কিন্তু কোর্ট আমাকে অর্ডার না দিলে আমি এটা করতে পারি না। তার কারণ আমি কোর্টে যাইনি, কোর্টে আপনারা গেছে। এটা রেগুলার আমাদের না বলে আপনারা যারা কোর্টে কেস করিয়েছেন এবং আপনাদের হয়ে যারা সিপিএম এর লয়ার দাঁড়িয়েছেন, বিকাশ বাবুদের গিয়ে বলুন, বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বন্ধ করে দিলেন। আপনার তো টাকার অভাব নেই, আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন আপনি আবার আমাদের চাকরি চালু করবেন। এটা আপনাকে করতেই হবে। তাই আমি আপনাদের বলছিলাম, এখানে তো 2000-এর ব্যাপার, আর এখানকার টিচাররা মাইনে প্রায়
প্রায় 35 থেকে 40 হাজার টাকার মতো, আর এদের চাকরি 60 বছর পর্যন্ত। আমি যেটা বলছিলাম সেটা অগ্নিপথ মাত্র 4 বছরের জন্য, আর আমরা যে গভর্নমেন্টের চাকরি দিই সেই চাকরিটা হচ্ছে 60 বছরের জন্য। আমরা 2 দিনের জন্য নিয়ে ছেড়ে দিই না। মনে রাখবেন, আমি অনেক কেস দেখেছি। আশার মেয়েরা যখন কাজ করত, সেন্ট্রাল গভর্নমেন্ট ওদের কিছু টাকা দিত, 900 টাকা বা এরকম একটা। হঠাৎ করে একদিন বললেন ওরা টাকা পাবে না, টাকা দেওয়া যাবে না। আমি ভাবলাম ওরা কি করবে, তারপরে আমি 3000 টাকা করে ওদের জন্য ঘোষণা করলাম। মনে রাখবেন, এগুলোকে আমাকে করতে হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট এইভাবেই সবার চাকরি কেড়ে নেয়। মনে রাখবেন, আজকে দেশে কত লক্ষ লোকের চাকরি চলে গেছে আপনাদের কোনো আইডিয়া নেই। আর যারা বড় বড় কথা বলছে, জিজ্ঞেস করুন ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি চলে গেছে। বিজেপি বলেছিল ফিরিয়ে দেবে, আজ একটাও ফিরিয়ে দিতে পারেনি। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, কোর্ট অর্ডার করলে আমি ফিরিয়ে দেবো, তার কারণ আমি কোর্টের অর্ডার মানব। এবং আমি অলরেডি একটা প্যানেলের টাইম বাড়িয়ে দিয়েছি। এবং আমি জিজ্ঞেস করছিলাম কত তোমরা নেবে, কত বাকি আছে, ভ্যাকেন্সি কত আছে, বললো 17,000 আছে। পরীক্ষাটা হবে কি করে? যদি কোর্টে টেস্ট চলে, আপনারা প্রেশার দিন, আমাদের যা সহযোগিতা করার আমি করব, কারণ আমার সিম্প্যাথি আপনাদের সাথে আছে। আমি এটাও মনে করি বিকাশ রাজনীতি করবে পালিয়ে যাবে, বিজেপি রাজনীতি করবে পালিয়ে যাবে, কিন্তু আমি রাজনীতি করতে আসি না। আমি ছেলেমেয়েরা বিপদে পড়লে আমি তার পাশে গিয়ে দাঁড়াই। গতকালও আমার সাথে রেণুর দেখা হয়েছে, যে মেয়েটার হাজবেন্ড তার হাতটা কেটে দিয়েছে। আপনারা জানেন মা বোনেরা, বর্তমানে যে মেয়েটির হাত কেটে দিয়েছে তার সাথে আমার দেখা হয়েছে, তাকে আমি চাকরি করে দিয়েছি। কারণ নার্সিং এ সে পারত না, যে কাজ সে করতে পারে সেই কাজ তাকে করে দিয়েছি। এবং তার যে হাতটা কেটে নিয়েছে সেই হাতটা আমি আর্টিফিশিয়াল বানিয়ে দেবো, তার কারণ আমরা এই কাজগুলো করি। আপনারা দেখেছেন বকটুই গ্রামে গন্ডগোল হয়েছে, 10টা পরিবারকে আমি গভর্নমেন্ট চাকরি করে দিয়েছি। আমার নিজের চিফ মিনিস্টারের থেকে করিয়ে দিয়েছি একেবারে পার্মানেন্ট চাকরি। তাদের বাড়ি করে দিয়েছি, তাদের ঘর করে দিয়েছি, তাদের ছেলে মেয়েরা সবাই পাস করেছে। আমরা এই ধরনের কাজ করি না। আমি তাই বলছি, অগ্নিপথ নিয়ে যারা করছেন, মনে রাখবেন 60 বছর বয়স পর্যন্ত বা আর্মির যতটুকু রেস্ট্রিকশন আছে সেই পর্যন্ত আপনাদের করতে হবে। আপনার ডাস্টবিন আমি নিয়ে আমি নিয়ে ওয়াশিং মেশিনে ফেলতে পারবো না। এটা বিজেপির ডাস্টবিন, বিজেপিকে ক্লিয়ার করতে হবে। আমি বিজেপির ডাস্টবিন ক্লিয়ার করব না। বিজেপির ডাস্টবিন ভ্যানিশিং স্কিমের মতো আপনারা ভ্যানিশ করুন। আজকে সারা বাংলা জুড়ে এইসব চলছে। কি হয়নি আপনাদের এখানে? এমনকি জেনে রাখবেন, আবার নতুন করে কি হচ্ছে আসানসোলে। আমি বলেছি বিনিয়োগ ও কর্মসংস্থান আমার ইন্টেনশন। ক্লিন এনার্জি হিসেবে বিশ্বজুড়ে যে গ্যাসের কদর, সেই শেল গ্যাস বিপুল পরিমাণে রানীগঞ্জে পাওয়া গেছে। আমি রানীগঞ্জের মানুষকে অভিনন্দন জানাই। এত বড় শেল গ্যাসের ভান্ডার পৃথিবীর খুব কম দেশে আছে। আমি মিডিয়াদের অনুরোধ করব, এটার উপরে রিসার্চ করে আপনারা কাজ করুন, সারা পৃথিবীকে জানান এটা পৃথিবীর অন্যতম প্রধান গ্যাস ভান্ডার পাওয়া গেছে। এবং 22শে জুন এই শেল গ্যাস উত্তোলনের ব্যাপারে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেডের সাথে রাজ্য সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিটের সময় কথাবার্তা হয়েছিল। বাংলায় এটি প্রথম বাণিজ্যিক শেল গ্যাস অনুসন্ধান প্রকল্পে রানীগঞ্জ অঞ্চলে 15,000 কোটি টাকা বিনিয়োগ আসছে এবং কয়েক হাজার চাকরি হবে।
এটা আপনাদের আমি জানিয়ে গেলাম। হাজার হাজার মানুষের চাকরি হবে। এছাড়াও এসআর গ্রুপ দুর্গাপুর অঞ্চলে সেল গ্যাসের অনুসন্ধান করবে, ওরাও 7,000 কোটি টাকা বিনিয়োগ করবে। এখানেও প্রায় 1010 মানুষের চাকরি হবে। তাছাড়া মনে রাখবেন, অন্ডাল যে এয়ারপোর্ট আছে, অন্ডাল এয়ারপোর্টটা আগামী দিন আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করব, যাতে ব্যাংকক যেতে পারবেন, এখান থেকে সিঙ্গাপুর যেতে পারবেন, লন্ডন যেতে পারবেন, আমেরিকা যেতে পারবেন, সারা পৃথিবী যেতে পারবেন। এবং এইটাকে কেন্দ্র করে ঘর বাড়ি কারখানা কোম্পানি দোকান সব তৈরি হবে, হোটেল। মনে রাখবেন, আমরা ইস্কোর যে ছোট্ট একটা এয়ার প্যাচ আছে, ওরা যদি বড় করতে চায় আমাদের ইন্টারেস্ট আছে, আমরা নিশ্চয়ই তাদের সাহায্য করব এবং আমরা করব। তাছাড়াও মনে রাখবেন, আর একটা বড় কাজ হচ্ছে। কি হচ্ছে না, তো এখানে আইটি ছেলে মেয়েদের জন্য অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে আইটি পার্কে, আরো হবে। GECL মানে GCL অ্যান্ড এসআর গ্রুপ 22,000 কোটি টাকা বিনিয়োগে দুর্গাপুর আসানসোলের চেহারাটা পাল্টে যাবে। এছাড়াও দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক আরো নতুন করে হচ্ছে, রানীগঞ্জের মঙ্গলপুরেও ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে তোলা হয়েছে। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে কিছুদিন আগে 12টি প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে, তাতেও প্রায় 3,400 কোটি টাকা মতো ইনভেস্ট হয়েছে। সেখানেও 10,000 লোক চাকরি পাবে। তাছাড়াও বীরভূমের দেউচা পাঁচমি, আপনার আসানসোলের বর্ডার, দেশের বৃহত্তম, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি তৈরি হচ্ছে। কর্মসংস্থান হবে 1 লক্ষ লোকে, এখানেও অনেকের কাজ পাবে। এছাড়া তাজপুরে গভীর বন্দর, বানতলা চর্মশিল্প এগুলো হচ্ছে। তাছাড়া আরেকটা কাজ জেনে রাখুন, অমৃতসর ডানকুনি পণ্য করিডর, আমি যখন রেল মিনিস্টার ছিলাম করে এসেছিলাম। এই করিডর ইন্ডাস্ট্রিয়াল ফ্রেট করিডর হচ্ছে। এই করিডর झारखंड होके, रघुनाथपुर देके, बांकुड़ा बरजुड़ा पानागढ़ होके डानकुनी तक जाएगा। और इसको 2 साइड में बहुत सारे इंडस्ट्री बनेंगे। हम लोग 2,500 एकड़ जमीन दे दिया इसके लिए पुरुलिया में, और इसमें 72,000 कोटी रुपया इसमें इन्वेस्ट कर रहा है। इसका नाम है जंगल सुंदरी कर्म नगरी। इधर में भी 1 लाख लोगों का ज्यादा कर्म संस्थान होगा। हम दुए चाकरी के लिए घूमता नहीं है, हम चाहते हैं लाखों लाखों कर्म संस्थान बांग्ला में हो। এখন বাংলায় মনে রাখবেন, इंडियाते अनएम्प्लॉयमेंट 40% बढ़ गया, बांग्ला में एम्प्लॉयमेंट 40% बढ़ गया। ज्यादा लोगों को एम्प्लॉयमेंट बंगाल में हो रहा है। और भी हमारा जो स्किल ट्रेनिंग लिया है, 7-8 दिन बाद में जो ट्रेनिंग लिया है, हम इंडस्ट्री का साथ उसको जुड़ रहा है। 30,000 लड़का लड़की जो स्किल ट्रेनिंग लिया है उसको भी नौकरी मिलने वाला है। आने वाला 7 तारीख में हम 30,000 स्मार्ट कार्ड देंगे हमारा स्टूडेंट को, जो 10 लाख रुपया तो जो एंटाइटल्ड है लिखा पढ़ा करने के लिए। हमको दिखाइए तो एक स्टेट जिसमें पूरा घर का सामने फ्री में रेशन मिलता है। अभी तो गांव भी बंद कर दिया, गम बंद कर दिए सेंट्रल गवर्नमेंट। আমরা গমের বদলে চাল দিচ্ছি। এই চালটা ভালো চাল, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পচা চাল নয়। এটা আমার ধান খেতে চাষিরা যে চাল তৈরি করে, বর্ধমান বীরভূম থেকে শুরু করে এই সব জায়গার চাষিদের তৈরি করা চাল, ওটা কিনি আমরা 30 টাকায়, 27 টাকায়, 28 টাকায়। ওটাকে প্রসেস করে যখন রেশনে দিই আমাদের প্রায় 31 টাকা খরচ হয়। কি প্রদীপটা, তাই তো? আমাদের কত টাকা খরচ হয়?
32 টাকা খরচ হয়, কিন্তু আমরা নিজেরা পুরো বিনা পয়সায় রেশনটা দিই, চাষিদের থেকে চাল কিনি। মনে রাখবেন, আগে বাচ্চারা স্কুলে যেত, তার জামা প্যান্ট বাইরে থেকে তৈরি হয়ে আসতো। আমরা এখন বলে দিয়েছি আমার সেলফ হেল্প গ্রুপের মা বোনেরা করবে, যারা তাঁতি তারা করবে। আজকে লক্ষ লক্ষ কয়েক লক্ষ ছেলে মেয়েদের জামা প্যান্ট তৈরি করছে আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, আমাদের বিভিন্ন অর্গানাইজেশন এনজিও থেকে শুরু করে তারা করছে। এতে কোটি কোটি কর্মসংস্থান হচ্ছে। আমরা মাটি গাঁথা করেছি, আমরা মাটি সৃষ্টি করেছি, আমরা মাটি শিল্প করেছি, আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছি, আমরা ইন্ডাস্ট্রি করছি ঢেলে। আমাদের কৃষকরা 10,000 টাকা করে কৃষক বন্ধু, গতকাল আমি 79 লক্ষ কৃষককে দিয়ে দিয়েছি। 1 সেকেন্ডে ব্যাংকে টাকা চলে গেছে। লক্ষ্মীর ভান্ডার, আমার ঘরের মায়েরা, মা লক্ষ্মীরা যারা আছেন, কেউ সালেমা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ বিদ্যাবতী, মনে রাখবেন আমার ঘরের মা বোনেরা ঘরের লক্ষ্মী। তাদের হাতে যেন কিছু পয়সা পায় লক্ষ্মীর ভান্ডার, তবেই তো আমার রাজ্য ভালো চলবে। তারা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। এটা 25 বছর, 26 বছর থেকে 60 বছর পর্যন্ত। আর যারা 60 বছর হয়ে গেছে, দুয়ারে সরকারের নাম লেখাবেন। বিধবা ভাতা, যে বিধবা আছে, অথবা বয়স্ক ভাতা, তাহলে বয়স্ক ভাতা পাবে। ট্রাইবেলদের মধ্যে প্রত্যেকে প্রতি ইন্ডিভিজুয়াল 60 বছর হলে সে কিন্তু ভাতা পাচ্ছে। 60 বছর হয়ে গেলে 1000 টাকা করে আলাদা পাচ্ছে। তপশিলীরা পায়, কৃষকরা পায়। এখন এ নয় যে বিধবা ভাতা আপনি পেলেন আর একজন পেল না। নিয়ম করে দিয়েছি, যে কোনো বিধবা ভাতা পাবেন, সুতরাং ওটাও আপনারা পাবেন। স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পাচ্ছেন, চিকিৎসা করবেন। যদি কোনো নার্সিংহোম আপনার চিকিৎসা না করে, সেই নার্সিংহোমের নামে থানায় গিয়ে ডায়েরি করবেন। তারপরে এসপি, ওসি যারা আছেন বা বিডিও যারা আছেন, ডিএমরা আছেন, তারা দায়িত্ব নেবেন এবং আমাদের কাছেও একটা করে কপি পাঠাবেন। আমরা দেখতে চাই তারা মানুষকে যেন না ঠকায়। 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথী স্কিম করে দিয়েছি। তাছাড়াও এলাকায় যত হসপিটাল আছে সব ট্রিটমেন্ট ফ্রি। কোনোদিন দেখেছেন চোখে? সব ট্রিটমেন্ট ফ্রি, মিড ডে মিল ফ্রি, বাচ্চাদের পড়াশোনা ফ্রি, জুতো জামা কাপড় ফ্রি, কন্যাশ্রীর মেয়েরা আমার গর্বশ্রী, একেবারে 7-8 থেকে 18 বছর হলেই 25,000 টাকা পায় বিয়ে না করে পড়াশোনা করলে। কলেজেও তাকে স্কলারশিপ দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়েও দেওয়া হচ্ছে। কারণ মেয়েরা আমাদের জাতির গর্ব। একদিন আমাদের বাংলার ঘরের মেয়েরা সারা পৃথিবী দখল করবে, এটা আমি বিশ্বাস করি। এখনো মনে রাখবেন, বাংলার ছেলে মেয়েরা যত বাইরে যায়, ভাষা থেকে নাশা সবটাই কিন্তু বাংলার ছেলে মেয়েরা। হার্ভার্ড ইউনিভার্সিটি যান আমেরিকায়, দেখবেন ম্যাক্সিমাম বাংলার লোক। চলে যান কেমব্রিজে, দেখবেন বাংলার লোক। আরে আমরা কোথায় কম আছি? আমাদেরও কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, আমাদের যাদবপুর আছে, আমাদের প্রেসিডেন্সি আছে, আমাদের নজরুল বিশ্ববিদ্যালয় আছে, আমাদের সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি আছে। আমাদেরও প্রায় 35-40টা কলেজ ইউনিভার্সিটি হয়ে গেছে। এখন কলেজ হয়ে গেছে, হিন্দি বিশ্ববিদ্যালয় হয়েছে, এমনকি অলচিকি ভাষায় স্কুল তৈরি হয়েছে ট্রাইবেলদের জন্য। এবং আইএস আইপিএস যারা পরীক্ষা দেবে, WBPS, WCS, WBCS, তাদের জন্য সেন্টার তৈরি করে দেওয়া হয়েছে। সুতরাং বাংলা কিন্তু এখন অনেক এগিয়ে। তাই বিজেপি হিংসায় জ্বলছে, হিংসায় জ্বলছে আর লুচির মতো ফুলছে। হিংসায় জ্বলছে और पूरी का माफिक फूलता है। क्यों? आज देखिए, जो 100 दिन का काम करते हैं गरीब मजदूर, उसको 6 महीने से रुपया नहीं देता है। कोई मीडिया लिखता है एक नाम का बात पे, अरे नरेगा का नाम पे 2-4
इसमें तो नाम का कोई संकट नहीं है, झूठा बोल रहा है। 6 महीने से 100 दिन का काम का रुपया नहीं मिल रहा है। एक ठीक नहीं है गरीब लोगों को भूखा मरने का। हम तो उसको बिना पैसा में चावल देता है, हेल्थ सिस्टम कर रहा है, लिखा पढ़ा कर रहा है, इसी के लिए 2 मुठो चावल उसको मिलता है। लेकिन बीजेपी सरकार अब क्यों ऐसा करे? বাংলার বাড়ি আমরা তৈরি করলাম, গুজরাটের নামে যদি গুজরাটের বাড়ি হয়, রাজস্থানের ভাষায় যদি রাজস্থানের বাড়ি হয়, উত্তরপ্রদেশের ভাষায় যদি উত্তরপ্রদেশের বাড়ি হয়, তো বাংলার নামে বাংলার বাড়ি হলে ক্ষতিটা কি আছে? কি ক্ষতি আছে? সব বাড়িতে প্রধানমন্ত্রীর ছবি চাই, লাগিয়ে দিন না। সারা ভারতবর্ষ জুড়ে যত স্টেশন, যত এয়ারপোর্ট থেকে শুরু করে যত রাস্তা, সব ছবি লাগান, শুধু ছবি লাগান, শুধু ছবি লাগান। আপনারা এই ছবি লাগাতে লাগাতে একদিন দেখবেন বিজেপি কিন্তু ছবিতেই পরিণত হয়ে যাবে, অর্থাৎ একেবারে সাইনবোর্ডে পরিণত হয়ে যাবে। মানুষের কাজে লাগবে না, মানুষের কাজে তারা লাগতেও পারে না, এটা মাথায় রাখবেন। গ্রামীণ রাস্তার কাজ করা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কালকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এমএলএ এমপি যারা আছেন, তারা কালকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে আসবে। তার কারণ 100 দিনের কাজ, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা সব কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আমরা যদি বলি তোমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যাওয়া বন্ধ, তাহলে তুমি কি করবে? তুমি তো জিএসটির নাম করে সব টাকা তুলে নিয়ে যাচ্ছ। এগুলো তোমার টাকা নয়, দিল্লির টাকা নয়, এগুলো আমাদের টাকা। এই টাকা তুলে নিয়ে গিয়ে আর নিজেরা করে খাচ্ছে। আর বাংলায় দেখুন, আমি মিডিয়াকে বলি ভাই বোনেরা তোমরা নিশ্চয়ই করবে, কে একটা পঞ্চায়েত দোতলা বাড়ি করেছে সেটা নিয়ে তোমরা বড় ছবি করছো, কিন্তু কখনো তো করো না যে একজন পঞ্চায়েতের প্রধান সে জন্মজুরের কাজ করছে, সে 100 দিনের কাজ করছে, সে গ্রামে মাঠে ট্রাক্টর চালাচ্ছে, সে নিজে খেতি করছে। মনে রাখতে হবে একটা লোক দিয়ে বিচার করবে না। আর গ্রামে আগে সব মাটির ঘর ছিল, কিন্তু এখন মানুষ আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে, তাদের বাড়ি তৈরিও করে দেওয়া হচ্ছে, তারা তৈরিও করছে। আমি যদি বলি আমার বাড়িতে যে ছেলেটি কাজ করে তার দোতলা বাড়ি আছে, একটা সুন্দর বাড়ি, সে তো পঞ্চায়েতেও নেই, গ্রাম সভাও নেই। আমি তার ছেলের বিয়েতে গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, সে একটা চাকরি করে, চাকরির টাকা জমিয়ে কেউ কি একটা বাড়ি করতে পারে না? নিশ্চয়ই করতে পারে। যদি কেউ দুর্নীতি করে সেটাকে ধরো, কিন্তু পঞ্চায়েত প্রধানের একটা বাড়ি থাকা অন্যায়, এটাকে আমি বিশ্বাস করি না। তোমরাও মিডিয়াতে অনেকে আছো, তোমাদেরও নিশ্চয়ই ঘর বাড়ি আছে। তোমাদের ঘর বাড়ি নিয়ে যদি কেউ কোয়েশ্চেন করে, ছবি তুলে দিয়ে দেয় তুমি কোন বাড়িতে থাকো, আমি কোন বাড়িতে থাকি, সেটাও কিন্তু ভালো দেখাবে না। জগতে সব লোক ভালো হয় না, 1-2 লোভী লোক আছে, তাদের জন্যই আমার সংগ্রাম তাদের বিরুদ্ধে। কিন্তু মনে রাখবে সব লোক খারাপ নয়। আমি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে এই কর্মী চাই, মিউনিসিপ্যালিটিতে যারা মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। আরে আমার জন্য করে কি হবে? আমি তো কখনো রাত্রে শুয়ে ভাবি আমি যে ঘরটায় বিছানাটায় শুয়ে আছি, কাল যদি মরে যাই এই ঘরটা কে দায়িত্ব নেবে? মনে রাখবেন আমরা যারা মানুষ জীবনে জন্মাই আমরা মানবিক মানুষ। আজ আছি কাল নেই, কে খাবে টাকা? পুঁই শাকের ঝোল খাবো, সোনার তো ঝোল খাবো না। আজকাল তো মেয়েরা সোনার গয়নাও পড়তে চায় না, বাইরে থেকে কিনে কিনে পড়ে। সুতরাং মনে রাখবেন অনেক বাড়ির মেয়েরা আছে পেলেও নেয় না, অনেক বাড়ির ছেলেরা আছে তার ছোট ছোট ছেলে মেয়েকে শিক্ষা দেয়, ভালো হও, সৎ হও, মানুষ হও, মানুষের মতো মানুষ তৈরি করো। এটাই তৃণমূল কংগ্রেসের ভাবনা, এটাই চেতনা, এটাই দর্শন। जो मजदूर, मैं मजदूर के लिए भी कहना चाहूंगी, दुर्गापुर आसनसोल में बहुत सारे इंडस्ट्रियल बेल्ट है। मैं मनोज के कहेंगे कि आप एक मीटिंग करो, आप रितो के भी बोला लो, जो जो इंडस्ट्री है इंपॉर्टेंट वो लोगों के साथ बात करो। बहुत सारे हैं दलाल जो मजदूर को रुपया ठीक से नहीं देता है,
प्रोविडेंट फंड नहीं देता है, उसको ग्रेचुइटी नहीं मिलता है, उसको तनख्वाह नहीं बढ़ते हैं, रेशम का गलीचा पर धनवान के बेटे सोते हैं, और जिनके पास में हर चीज है वो रात में बैठ के रोता है। मालूम करना चाहिए कि मजदूर को हमको देखना जरूरी है। मजदूर को जो पॉलिसी हमने बनाया मजदूर को फेवर में, और मजदूर का पॉलिसी देखना चाहिए। बीपीएल के लिए भी हम उसको रिस्ट्रक्चरिंग चाहते हैं, जल्द से जल्दी इसको फैसला कर दीजिए, नहीं तो मेरे को बहुत सारे तक लगता है सब्सिडी देने के लिए। उसको अपने पाए में खड़ा होने के दो, हम लोग भी उसको मदद करेंगे। और बहुत सारे जमीन मैं सुन रहा है, इधर उधर का जमीन, गवर्नमेंट का जमीन इसको उसको दे रहा है। किसका जमीन कौन दे रहा है? गवर्नमेंट का जमीन अगर कोई लोग देगा तो उसको खिलाफ में गवर्नमेंट कानून का अंदर एक्शन करेंगे। एवं भी आप अच्छा से सोच लो। আমি এই কথাগুলো আপনাদের বলতে চাই এই কারণে সামনে আমার 21শে জুলাই আছে। আপনারা জানেন 21শে জুলাই আমাদের শহীদ তর্পণের দিবস। 21শে জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিবস। গত 2 বছর কোভিডের জন্য আমরা করতে পারিনি। 21শे जुलाई हम शत्रुघ्न जिन्हों की पूनम जी के बोई आने के लिए हम रिक्वेस्ट करने चाहूंगी। आज तो बाकी जो है सब तो जाएंगे। आप लोग 21शे जुलाई आ रहा है ना? आप लोग 21शे जुलाई आ रहा है, आसनसोल आ रहा है, आसनसोल जा रहा है, आसनसोल स्लोगन दे रहा है, आसनसोल कामयाबी हो रहा है। देखिए हम लोगों का सब ही बोल आसनसोल आसनसोल, हम लोगों को बोलना बोल आसनसोल आसनसोल, उन्नयन का बहुत बड़ा बोल आसनसोल आसनसोल, मजदूर का एक ही बोल आसनसोल आसनसोल, किसान का एक ही बोल आसनसोल आसनसोल, माँ बहन का एक ही बोल आसनसोल आसनसोल। आसनसोल आगे बढ़े, दुर्गापुर आगे बढ़े, माँ बहन आगे बढ़े, छात्र जौवन आगे बढ़े तो हम लोग भी आगे बढ़ सकता है। ये बात ठीक है ना? और आप लोगों को इधर में मंदिर है, मस्जिद है, गुरुद्वारा है, गिरजा है, जौहर थान है, माजी थान है, बर्निंग घाट है, क्या नहीं है? सब है। लेकिन सबसे बड़ा क्या है पता है? आपका दिल सबसे बड़ा है। मेरे को पता चला जब इधर में एक दंगा हुआ था जिसको बेटा गोली खाया था, इमदादुल साहब जिसको बेटा ने गोली खाया, उन्होंने हिंदू लोगों को बोला, मुस्लिम लोगों को, भाई मेरे बेटा गोली खाया ना, लेकिन आप लोग शांत हो जाओ, आप शांति से रहो। हमारा बेटा गया, लेकिन हम नहीं चाहते हैं आसनसोल में दंगा हो, आसनसोल में दंगा हो, आसनसोल में दंगा हो। आज भी इतना खराब काम किया बीजेपी, तब भी बंगाल में हर जगह में नहीं हुआ, लेकिन 3 जगह में जरूर हुआ। एक बांकुड़ा में हुआ, हावड़ा में, हमारा इज्जत चला गया। एक डमकौल में हुआ और एक रेजी नगर में हुआ, और थोड़ा से बेथुआ डोर के सामने में हुआ। खाली 4 स्पॉट में। अगर बांकुड़ा शुरुआत नहीं करते तो ये भी नहीं होगा। अरे हम लोग तो आप लोगों साथ में है, हम लोग तो एक साथ में चलते हैं। हमें तो त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई, और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान। और हमारा बांग्ला, बांग्लार माटी, बांग्लार जल, बांग्लार वायु, बांग्लार फल, हिंदू नर मुस्लिम ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বড় ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা সবাই একসাথে থাকি, একসাথে বাঁচি। আমাদের এখানে আমরা এই সমস্ত দাঙ্গা বিরোধী কাজ দাঙ্গা করতে দেব না। বিজেপির কোনো কাজ নেই অপদার্থ। কোটি কোটি টাকা খরচ করে মহারাষ্ট্র ভাঙছে,
কটা মিডিয়া প্রশ্ন তুলেছেন। একটা পঞ্চায়েতের উপপ্রধান যদি একটা দোতলা বাড়ি বানায় নিশ্চয়ই আপনি বলতে পারেন, কিন্তু আপনারা কটা কোয়েশ্চেন তুলেছেন যে এত কোটি কোটি টাকা খরচা করে মহারাষ্ট্রের সব এমএলএগুলোকে বিক্রি করেছে, নিয়ে গেছে এবং মহারাষ্ট্র গভর্নমেন্টটাকে পাবলিক ম্যান্ডেটটাকে ভেঙে দিচ্ছে, এর নাম গণতন্ত্র? কটা মিডিয়ার মুখে কথাটা বেরিয়েছে? বাংলাটা সবচেয়ে ভালো, তাই বাংলা শুধু আপনারা খারাপ দেখেন। বাংলায় যদি একটা লোক যদি একটু কাটমানি খেয়েও ফেলে, না জেনে বা জেনেও আমরা অ্যাকশন নিই, কিন্তু বলুন তো সেটা হাজারে একটাও হবে না, কিন্তু আপনারা চিৎকার করতে শুরু করেন। আর যখন পিএম কেয়ারের নামে লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব কেউ পায় না, অডিটও হয় না, হিসেবের মধ্যেও থাকে না, ওই একবারও কি প্রশ্ন করেন? একবারও কি প্রশ্ন করেন ৩,০০০ কোটি টাকা দিয়ে নতুন করে সব বাড়ি বাসভবন তৈরি হচ্ছে, এর টাকা কোথা থেকে আসছে? একবারও কি কোয়েশ্চেন করেন? ১১০০ কোটি টাকা দিয়ে বিজেপি পার্টি অফিস বানায়, একবারও কি কোয়েশ্চেন করেন? একবারও কোয়েশ্চেন করেন না। যাদের গ্রেপ্তার হলে, তিস্তা গ্রেপ্তার হলে, জুবের গ্রেপ্তার হলে, হ্যাঁ এক লাইন সমালোচনা করেন। আপনাদের যখন মধ্যপ্রদেশে সমস্ত সাংবাদিকদের নেকেট করে জেলখানার মধ্যে রেখে দেওয়া হয়, কটা প্রেস কর্নার মিছিল করেন? কটা কথা বলেন? কটা প্রতিবাদ করেন? আর বাংলায় একটা ছোট্ট কোনো ঘটনা ঘটে আমাকে তো বলতেই পারেন, আমি তো অ্যাকশন নিই, পুলিশকে তো বলতেই পারেন। তা নয়, ধেই ধেই করে আপনারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে শুরু করেন। মনে রাখবেন, একদিন তৃণমূল করতে করতে নিজেরাও হারিয়ে যাবেন। আর দু একটা নতুন চ্যানেল এসছে, আমি পরশুদিন তাদের মধ্যে কোনো একটা হায়দ্রাবাদের চ্যানেল হবে বা ব্যাঙ্গালোরে, আমি একটা নিউজ দেখলাম, বলছি এখনো গাড়িতে কাটমানি নেওয়া চলছে। আচ্ছা, আমি এবার ক্রস চেক করলাম, পুলিশকে জিজ্ঞেস করলাম, এসপিকে জিজ্ঞেস করলাম, বললো এটা ভুল, এটা অনেক দিন আগেকার ঘটনা, সিপিএমের আমলে বা আগেকার, এখনকার নয়, এখন বন্ধ আছে। তাহলে আপনার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে না? আমি যদি অন্যায় করি সেটা অন্যায়, আর আপনি যদি অন্যায় করেন সেটা কি অন্যায় নয়? মানুষ তো সংবাদ মাধ্যম থেকে ভালোটা শিখতে চায়, আপনাদের কাছ থেকে ভালো শিক্ষা চায়, আপনাদের কাছ থেকে সচেতনতা চায়, আপনাদের কাছ থেকে আমরা সঠিক ইনফরমেশন চাই। কিন্তু মনে রাখবেন, শুধু বিজেপির টাকা নিয়ে কেউ কেউ ডিজিটাল তৈরি করে আর প্রায় ইউটিউবে ৬২টা ইউটিউব তৈরি করে রোজ গাল দিয়ে বেড়াচ্ছেন, রোজ ব্ল্যাকমেল করে বেড়াচ্ছেন, রোজ মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন। এরা কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের গর্ব নয়। আমি সোশ্যাল নেটওয়ার্কের যারা গর্ব তাদের আমি সম্মান করি, আর যারা সোশ্যাল নেটওয়ার্ককে নিয়ে ব্যবসা করে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জির মৃত্যু দিবস কবে? লোকে ভাবলে আরে এই তো দেখি চকমকি খবর, এবার সে দেখতে শুরু করলো, দেখলো ইহাও নাই উহাও নাই, মানুষকে ভাওতা দিয়ে সে তার টাকা বাড়াচ্ছে, সে তার ইনকাম বাড়াচ্ছে, এইসব চলছে আজকাল। সুতরাং এগুলো থেকে সাবধান থাকবেন, আধার কার্ড যত্নে রাখবেন, অনেকে টাকা তুলে নিচ্ছে, নিজের জিনিসপত্র যা থাকবে যত্ন করে রাখবেন, যাতে আপনার কাগজ নিয়ে অন্য লোকের নামে ব্যাংকের লোন তুলে নিচ্ছে। ধরুন আপনার ব্যাংকের লোন আপনার মোবাইল নাম্বার দিয়ে অন্য লোক লোন তুলে নিচ্ছে, এসব নানা রকম চিটিংবাজি চলছে বিজেপির আমলে। আমি সবাইকে বলবো সতর্ক থাকুন, আর কারো কাছে কোনো খবর গেলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানান। আর আমি ওসিদের বলবো অ্যাক্টিভ হতে, তার কারণ মানুষ যখন কিছু জানাবে সেটা যেন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়, এটুকু আমি নিশ্চয়ই বলবো। আমি এটুকু বলে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে, এবং মুর্শিদাবাদ থেকে যারা এসছেন টেটের কথা বলতে তাদেরও আমি অভিনন্দন জানাই। আপনারা আপনাদের লয়ারকে বলুন কেসটা উইথড্র করুন,
বা আপনাদের পক্ষে একটা রায় নিয়ে আসুন, আমি দেবার জন্য তৈরি আছি। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, खुदा हाफिज, सत श्री अकाल जी, जय हिंदुस्तान, जय हिंद, जय बांग्ला, जय आसानसोल। আমার নাম তোমার নাম আসানসোল জিন্দাবাদ, আমার নাম তোমার নাম আসানসোল জিন্দাবাদ। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আসানসোলের লড়াই করলো কে? আসানসোলের লড়াই করলো কে? মামাটি মানুষকে ধন্যবাদ, মামাটি মানুষকে ধন্যবাদ। মামনের একটু জোরে জোরে, মামাটি মানুষকে ধন্যবাদ, মা বোনেদের জিন্দাবাদ, হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ, শিখ খ্রিস্টান ঐক্য জিন্দাবাদ, হিন্দিভাষী বাংলাভাষী জিন্দাবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। মনে রাখবেন, আমি ছোটবেলা থেকে লড়াই করতে করতে রাস্তায় এগিয়েছি, আগামী দিনও বলবো। একটা শায়রি শুধু বলে যায়, सरफरोश के तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू में कतील में है। और एक शायरी আমি বলবো যে मुद्दाए लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। और एक बात बोलेंगे, रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत जनता से होता है, बीजेपी से नहीं। और मेरे को लास्ट बातें कहने हैं कि कोई कोई डरते हैं, जो डरते हैं वो मरते हैं, और हम लड़ते हैं, हम जीतते हैं, हम आगे बढ़ते हैं। कोई कोई जो डरते हैं, कब कफन उसको लिए इंतजार करे, और हम इंतजार करते हैं, कफन मिलने के लिए इंतजार करते हैं, हम कफन के लिए इंतजार नहीं करते हैं। ऐसा जिंदगी हमारा है। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। आज जो काम हम कर रहे हैं, हम पूरा हिंदुस्तान को दिखा देगा सारे जहां से किसके कहते हैं, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा किसको कहते हैं, ये हम लोग दिखा देगा, हम लोग दिखा देगा। जब घायल हुए हिमालय, खतरे में पड़े आजादी, जब तक की सांस लड़े हो, फिर अपनी बरास बिछा दी, संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए उनकी जरा याद करो कुर्बानी। आप शहीद को मारो मत, शहीद को पीटो मत, उसको कुर्बानी के लिए उसको इज्जत करो, उसको इज्जत करो, उसको इज्जत करो। आर्मी का जो बेटा बेटी है उसको नौकरी दो, उसको परिवार को सम्मान करो, ये हमारा कहना है। इन्हीं शब्दों के साथ আমি সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সালাম, অভিনন্দন, শুভেচ্ছা। আমার ছোট ছোট ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা। আমার আগামী দিনের জন্য অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক প্রাণের প্লাবন, অনেক অনেক আনন্দঘন পথ এগিয়ে গিয়ে আপনারা এগিয়ে চলুন, আপনারা জয়ী হবেনই। জয় হবে, জয় হবে, জয় হবে, হবে জয়, হবে জয়, হবে জয়, জয় হে, জয় হে, জয় হে। আমি বাবুলকে বলবো, আমরা যে কোনো প্রোগ্রামে পার্টি আমরা জাতীয় সঙ্গীত করি, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব 1 মিনিটের জন্য সবাই হাত জোর করে দাঁড়ান। আমরা দেশমাতৃকার উদ্দেশ্যে জাতীয় সঙ্গীত করব। বাবুল তুমি মাইকে নাও, এসো। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, हिंद हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण
সকলে সুন্দর থাকুন, অনেক সুস্থ থাকুন।